শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে সংসারের কাজগুলো বৃহস্পতিবারে কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিজের জন্য একটু কিন্তু সময় বার করলাম, কারণ এই যে নিজে যদি ভালো না থাকি তাহলে সংসারটাকে কি করে ভালো রাখবো। তো এর জন্যই সবাইকে বলি যে সংসারের কাজকর্ম করেও তোমরা একটু নিজের জন্য সময় বের করো, নিজেকে একটু হলেও সময় দাও। আর আজকে অনেক সকালেই উঠেছি, 4:30টার দিকে কিন্তু উঠেছি। আর এত গরম না, গরমের জন্য না শুয়ে থাকতে ইচ্ছা করে না। তো ওই যে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো সব ভোরের দিকে উঠে কাজগুলো করে নিলে না বেশ ভালো লাগে কিন্তু। তো এর জন্য মানে শুয়ে মানে ইচ্ছে করলেও থাকি না, যে কারণ বেলা হয়ে গেলে তখন রোদ্রুটা উঠে যাবে আর গরম পড়ে যাবে, আর এদিকে সংসারের কাজগুলো করতে কিন্তু আমাদেরই কষ্ট হবে। এর জন্য সকাল সকাল উঠে কিন্তু সংসারের কাজগুলো করে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তো ওইদিকে যা যা কাজ ছিল, বাসি ঘর উঠানেগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রান্নাঘরটা আজকে লেপেছি, তো রান্নাঘরটা ওইদিকে আমার লেপা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার। তারপরে এদিকে ঘরটাও মুছতে চলে আসলাম। তো এখনও কিন্তু 5টার মতো, 5:30টার মতো বাজে। তো দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো চারপাশটা কত একদম ঝকঝকে লাগছে, দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু বেশি বেলা এখনও কিন্তু হয়নি। তো এখনও কিন্তু 6টা বাজেনি। তো এদিকে ঘরটাও মুছে নিলাম। তো সমস্ত কাজই সকালের মানে এভাবে স্টেপ বাই স্টেপ করে নিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আবার ওইদিকে সকালে রান্নাবান্না আছে, তো রান্নাবান্না করে এসে যদি ঘরটা মুছতে আসি তাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আর বেলা হয়ে গেলে না এদিকে রৌদ্র চলে আসে, আর রৌদ্র উঠে গেলে ঘর মুছতে একদমই কিন্তু ভালো লাগে না। তারপর দেখো বিছানা তুলতে কিন্তু চলে আসলাম। বাসির নাইটি যা ছিল সেগুলো ছেড়ে নিলাম, ছেড়ে তো কাজকর্ম তো হয়ে গেছে, তো হয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন এই যে বিছানা তুলতে মানে চলে আসলাম। আর মেয়ে ওইদিকে সকাল সকালে কিন্তু উঠে গেছে। তো এখন এই যে বিছানাটা তুলে নিই, বিছানা তুলে নিয়ে তারপরে কিন্তু আমি একটু নিজের জন্য, তোমাদের বলেছিলাম না যে সময়, তো কি সময় নিজের জন্য একটু বের করে নিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি সেরে নিয়ে কিন্তু নিজের জন্য একটু সময় মানে বের করে নেওয়া যায়। যদি স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো সময়ের মধ্যে করে ফেলা যায়, তাহলে কিন্তু নিজের জন্য একটু হলেও সময় কিন্তু বের করে নেওয়া যায়। আর আমাদের সংসারের এই কাজকর্মের মধ্যেই কিন্তু নিজের জন্য সময় একটু বের করে নিতে হবে, কারণ এই যে আমাদের জন্য কিন্তু কেউ সময় করে দেবে না, আমাদের সময় আমাদেরকেই কিন্তু বের করে নিতে হবে। আর বাড়ির বউদের কিন্তু সবারই কম বেশি খেয়াল রাখতে হয়, কিন্তু বাড়ির বউদের খেয়াল কজন রাখে? কেউ কিন্তু রাখে না। এর জন্য কিন্তু কারো পরোয়া না করে নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। নিজে যদি ভালো থাকি তাহলে এই সংসারটাকে ভালো রাখতে পারবো, আর ছেলে মেয়েদের খেয়াল রাখতে পারবো, তবেই কিন্তু মানে ভালো থাকবে সংসার। তা না হলে কিন্তু ওই যে নিজেরা যদি পড়ে থাকি, নিজেদের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু সংসারের খেয়াল ভালো করে আমরা রাখতে পারবো না। তো এর জন্য সংসারকে সুখী রাখার জন্য কিন্তু নিজেকে আগে ফিট রাখা দরকার। তো এই যে হালকা পাতলা এই ব্যায়ামগুলো কিন্তু আমি আগেও করতাম, তো মাঝখানে কিছুদিন করা হয়নি। তো এখন কোমর ব্যথাটা ভীষণ বেড়ে গেছে। তো এখন এই যে কয়েকদিন থেকে আবার এই ব্যায়ামগুলো কিন্তু একটু করে করার চেষ্টা করছি। তো তোমরা সারাদিনে সময় না পাও, সকালে একটু সময় বের করে নিও। আর সকালেও যদি না পারো তাহলে মানে সন্ধেবেলা একটু সময় বের করে নিয়ে, যাদের কোমরের ব্যথা আছে, এই ব্যায়ামগুলো যদি কিছু ব্যায়াম, তো এগুলো তো এখন ইউটিউবে সার্চ করলে অ্যাভেলেবেল ব্যায়ামগুলো দেখায়, তো এগুলো একটু করে নিলেই কিন্তু বেশ উপকার পাওয়া যায়। তারপরে একটু কিন্তু সকালে আমি খাবো না ড্রাই ফ্রুটটা, তাই ড্রাই ফ্রুটটা মেয়েকে দেবো।
দিব, শুধু আমি খাওয়ার মধ্যে 2টো খেজুর খাবো। কারণ এই খেজুরটা খেলে না শরীরের দুর্বলতাটা কিন্তু কাটে। যাদের শরীরে এরকম দুর্বলতা আছে, আমার আর দেখবে কিন্তু বেশিরভাগই হাউসওয়াইফদের কিন্তু আমাদের শরীরে একটা দুর্বলতা থাকে, আর বিশেষ করে সিজার যাদের হয়েছে তাদের। তো এর জন্য কিন্তু কন্টিনিউ যদি আমি কিছুদিন খেজুর খেতে পারো সকালে বাসি পেটে 2-3টে করে, তাহলে কিন্তু এই দুর্বলতাটা কিন্তু অনেকটাই মানে কমে আসে। কারণ আমি নিজে মানে অনেকটাই উপকার পেয়েছি এই খেজুর খেয়ে কিন্তু। তো এর জন্যই বললাম যে সংসারের সমস্ত কাজকর্ম সেরেও কিন্তু নিজের জন্য একটু সময় বের করতে হয়, নিজেকে কিন্তু একটু সময় দিতে হয় ভালো থাকার জন্য। তারপর ওইদিকে কাজকর্ম সেরে চলে আসলাম, এদিকে রান্নাবান্নায় কিন্তু চলে আসলাম। তো এই যে বৃহস্পতিবারে নিরামিষ রান্নাবান্না, তো আজকে বেশি কিছু রান্না করব না, ভাতটা কিন্তু এদিকে হয়ে গেছে আমার। তো এদিকে এই যে ঝিঙে ভাজা করব, আর এই যে ঝিঙের মতো ছোট ছোট কতগুলোকে হয় কি যেন বলে জানি না, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আর সেগুলো কিন্তু ভাজা করব। তো এই হচ্ছে মানে রান্নাবান্না, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এদিকে কিন্তু। আর এদিকে দেখো উনানে কিন্তু জালটা খুব সুন্দর কিন্তু জ্বলছিল। এর জন্যই তোমাদের বললাম যে এই সংসারের সারাদিনের টুকিটাকি কাজগুলো করার পরে নিজের জন্য একটু সময় বার করা দরকার। কারণ সারাদিন দেখবে সংসারের কাজগুলো মানে করার পরে শরীরে একটা ক্লান্তি ভাব কিন্তু আমাদের সন্ধেবেলা চলে আসে। আর এই মানে অনেকেরই আছে শরীরটা বেশি মানে উইকনেস থাকে, দুর্বল থাকে, তো তাদের জন্য বলছি তারা কিন্তু কিশমিশ বলো, তো কাজু বলো, ড্রাই ফ্রুট যে কোনো কিছু মানে অল্প হালকা হলেও সাধ্যের মধ্যে যার যেরকম সাধ্য সেরকমভাবেই কিন্তু একটু ড্রাই ফ্রুট খাওয়ার চেষ্টা করো। তো যখন যেরকম মানে সময়ের উপরে নির্ভর করে, সব সময় তো হাতে টাকা পয়সা থাকে না আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের। তো যখন একটু মানে থাকে মোটামুটি হাতে টাকা, তো নিজেকে ভালো রাখার জন্য কিন্তু এই মানে এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয় কম বেশি। আর টাকা এই আছে এই নেই বলো, তার মধ্যেই কিন্তু নিজের শরীরের যত্নটা কিন্তু নিজেকেই নিতে হবে। কেউ কিন্তু তোমার শরীরের যত্নের কথা কিন্তু বলে দিবে না। তো পেছনে দেখবে অনেক মানে নিন্দে মন্দ করার অনেক লোক পাবে, কিন্তু সামনে তোমাকে 2টো ভালো বুদ্ধি পরামর্শ দেবে সেই লোক কিন্তু তুমি অনেকই কম পাবে, খুবই কম পাবে। আর এখন বিশেষ করে এই দিনে এসে কিন্তু মানুষ মুখোশধারী বেশি, তোমার সামনে একটা বলে যাবে, পিছনে গিয়ে কিন্তু আবার তোমারই নিন্দে মন্দ কিন্তু করতে থাকবে। তো এরকমটা আমি নিজের চোখে অনেক কিন্তু দেখেছি। তো ওইদিকে রান্না বান্না হয়ে গেছে, তো এখন এই যে খড়িগুলো মেলে দিই। তো এগুলো প্রতিদিন এই কাজগুলো এখন করতে হয়। এই খড়িগুলো যে ভুট্টার খড়ি এনে রেখেছিলাম, তো এখন তো যে বৃষ্টির দিন, কখন বৃষ্টি আসে কখন না আসে সে তো বলা মুশকিল, এর জন্য প্রতিদিন দিয়ে দিয়ে আবার তুলে রাখতে হয় কিন্তু। তো এই যে এগুলো কিন্তু এখন এই যে মেলে দিচ্ছিলাম। আর বন্ধুরা, তোমাদের এই মহামূল্যবান সময় দিয়ে যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো অথচ একটা লাইক দেওনি, তারা কিন্তু ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার যারা নতুন নতুন বন্ধু আসছো, ভিডিও দেখছো, দেখে চলে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো যদি আমাকে ভালো লাগে। তারপরে ওইদিকে যে রান্নার বাসন ছিল সেগুলো মেজে নিলাম, আর এই যে কড়াই ছিল কড়াইটা একটু দূরে এনেই মেজি, তো মেজে নেই, কারণ কড়াইয়ের মধ্যে কালি থাকে, কলতলায় মাজলে একদম ভালো লাগে না। আর এই দেখো চারপাশে কিন্তু আবার এই যে বর্ষা চলে এসেছে না, একটু বৃষ্টির জল পেয়েছে, এদিকে হলুদ গাছগুলো মানে দেখো আবার কিন্তু মানে 2 পাতা 3 পাতা করে ছেড়ে দিয়েছে। তো এদিকে হলুদ লাগানো হয়, তো এবার লাগানো হয়নি, যে তোলা হয়েছিল ভালো করে তোলা হয়নি, তো 2-1টা হলুদ ছিল সেগুলো থেকে কিন্তু আবার গাছ বেরিয়ে যাচ্ছে। আর চারপাশটা দেখো কত সুন্দর খোলামেলা, খুব ভালো লাগছিল। আর সকাল সকাল না রৌদ্রটাও সেরকম উঠে গেছে ভীষণভাবে। আর এই যে দেখো কড়াইটা দেখো, ফাইনাল লুকটা দেখো, তো পেছনটা কিন্তু কালো, সামনেটা কিন্তু খুব সুন্দর চকচকে। কিন্তু উনানে রান্না করলেও কিন্তু কড়াইটা কিন্তু পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। তারপরে কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলো কাচতে কিন্তু চলে গেলাম। তো মেয়ে কিন্তু সকাল সকাল স্নান করেছে, মেয়ে সকাল সকাল বই পড়েছে, বই পড়ে স্নান করে ও পিসি বাড়িতে গিয়েছে। তো ওর পিসির শরীর ভালো না, তো ওর পিসি বলেছিল কালকে, তো তুই সকাল সকাল গিয়ে আমার পুজোটা দিয়ে আসবি। তো ওর পিসির আবার গোপাল আছে, তো ওদিকে গেছে, ও পুজো দিতে গেছে। এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি, রান্না বান্না হয়ে গেছে। তো এদিকে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে, এখন বাসি কাপড়গুলো কেচে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যায়। তো এই যে সকাল মানে 5টা থেকে 9টা পর্যন্ত আমি এই যে সংসারের কাজগুলো কিভাবে করলাম, তার মধ্যেও কিন্তু নিজের জন্য একটু সময় বের করে নিলাম। আর এই যে তোমাদের বললাম না, নিজের সময় নিজেকেই বের করে নিতে হয়, কেউ তোমাকে সময় বের করে দেবে না, আর কেউ বলবেও না যে এই কাজটা আমি করি তুমি একটু রেস্ট নাও। এটা কিন্তু কম মানে সংসারেই দেখা যায়, বলার থাকে কিছু কিছু সংসারে থাকে, কিছু কিছু মানে সবার মনোমানসিকতা কিন্তু এক না। তো কিছু কিছু সংসারে থাকে যে এই কাজটা আমি করে নিচ্ছি, তুই ওই কাজটা করে নে, তো এরকম বলার লোক থাকে। কিন্তু আমার কিন্তু সেরকম বলার কিছু কেউ নেই। তো আমার কাজ কিন্তু আমাকেই মানে আমার মতো করে কিন্তু তাড়াতাড়ি করে করার চেষ্টা করে একটু মানে সময় বের করার কিন্তু চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।